শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুর উত্তরাঞ্চল। শীত এবং শুধু ঘন কুয়াশা নয়, মৃদু শৈত্যপ্রবাহ পড়ছে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায়। আর এ কারণে হতদরিদ্র শ্রমজীবী ছিন্নমূল মানুষরা চরম বিপাকে পড়েছেন। তারা অনেকেই শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। আজ দিনাজপুরে এই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল 9.7 ডিগ্রি সেলসিয়াস। মানে এভাবেই তাপমাত্রা উঠানামা করছে। গতকাল যেমন আমাদের পার্শ্ববর্তী জেলা পঞ্চগড় অর্থাৎ হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল 7.3 ডিগ্রি সেলসিয়াস। শীত শুধু নয়, মৃদু শৈত্যপ্রবাহের কারণে দিনাজপুর সহ উত্তরাঞ্চলের মানুষের ত্রাহি অবস্থা বলা যায়। আমি আপনাকে জানিয়ে রাখা ভালো যে আমি এখন অবস্থান করছি দিনাজপুরের মানুষ বেচাকেনার হাট বলে খ্যাত শ্রমবাজারে। দিনাজপুর শহরের ষষ্ঠীতলায় অবস্থিত এই শ্রমবাজারে প্রতিদিন কমপক্ষে সহস্রাধিক মানুষ বেচাকেনা হয়। এরা নিত্যদিন ভোর সকালে এই বাজারে এসে তারা বিভিন্ন জায়গায় চুক্তি করে শ্রম বিক্রি করে পরিবার প্রয়োজনের তারা অন্ন এবং বস্ত্র সংগ্রহ করে। আর আজ আমার আশেপাশে অনেকে রয়েছে, তবে আমরা এই শীতের অনুভূতি জানতে একজনের সঙ্গে কথা বলবো। ভাই, কেমন শীত অনুভূত হচ্ছে? খুব বেশি, আর এই শীতের জল খুব কষ্ট, বাইর হওয়া যায় না, ঠান্ডা করতেছে, কাজকর্ম নাই, খুব কষ্ট করতেছে। ধন্যবাদ আপনাকে। আলাহাবি, আপনি যেমনটি শুনলেন, আসলে শীতের কারণে অনেকে, বিশেষ করে এই যে যারা হতদরিদ্র ছিন্নমূল মানুষ এবং শ্রমজীবী মানুষ, তারা চরম বিপাকে পড়েছেন। আপনাকে আরও জানিয়ে রাখা ভালো যে আমাদের দিনাজপুরের আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে 2-4 দিন এভাবেই তাপমাত্রা অব্যাহত থাকবে। তবে 2-4 দিনের পরে তাপমাত্রা আরও নিম্নমুখী হবে। এতে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ারও আশঙ্কা করছেন তারা। আলাহাবি, আমার কাছে ছিল শীত নিয়ে এটাই শেষ আপডেট।